আমি ডক্টর আরজুমা দারা, প্রফেসর কেমিস্ট্রি। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। গতদিন রসায়ন বিভাগের আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের সাথে পরিচিত হয়েছিলাম, তোমাদের সাথে পরিচিত হয়েছিলাম এবং তোমাদের প্রথম থেকেই লেখাপড়া শুরু করার জন্য উপদেশ দিয়েছিলাম, তোমাদেরকে বই কেনার জন্য বলেছিলাম। তোমরা অনেকে বই কিনে ফেলেছো। তোমাদের আসলে এখন তোমরা বড় ক্লাসে পড়ো, বড় হয়েছ, বই কিনতে হবে সংখ্যায় বেশি, এসএসসির মতো না। এসএসসিতে 16-17টা আছে এক একটা পেপারের জন্য, 16-17 রাইটার। তোমরা এতগুলা কেনা সম্ভব না। আমি তো গতদিন বলেছি যে কমপক্ষে 3টা, আপাতত 2টা কিনে ফেলো। এর মধ্যে তোমরা অনেকেই বই কিনেছো, সব বই ভালো। যেমন তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো হাজারি স্যারের বই, কুন্ডু স্যারের বই সব ভালো। হাজারি স্যারের বই একটা কিনেছো, আরো 2টা কিনতে হবে। কুন্ডু স্যার কিনলে আরো 2টা কিনতে হবে, 2টা রাইটার এবং কয়েকজন রাইটার নাম আমি বলেছি, সবগুলো রাইটার নাম বলা সম্ভব হয় নাই। হাজারি স্যারের বই খুব ভালো, কুন্ডু স্যারের বই ভালো, সবার বই ভালো, তোমরা কিনতে পারো। আমি তোমাদেরকে আজকে পড়াবো রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোন পরমাণুতে অবস্থিত একটি ইলেকট্রন কোন অরবিটে আছে, ওই অরবিটের কোন উপস্তরে আছে, ওই উপস্তরের বিন্যাস প্রকরণ কি রূপ, অর্থাৎ কোন অরবিটালে আছে এবং ইলেকট্রনটি নিজ অক্ষে চতুর্দিকে কোন দিকে আবর্তন করছে। এই 4টি বিষয়ে জানার জন্য 4টি সংখ্যা অতীব জরুরি। এই 4টি সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনটি কোন অরবিটে আছে, অরবিটকে আমরা মজা করে বলতে পারি কোন বাড়িতে আছে, ওই বাড়ির কোন কক্ষে আছে, কক্ষ মানে উপস্তর, সাবশেল, ওই কক্ষের কোন বেডে আছে, বেডকে আমরা বলতে পারি কেমিস্ট্রির ভাষায় আমরা বললাম, মজা করে বললাম বেড, আসলে অরবিটাল। ওই অরবিটালে তোমরা জানো সবাই 2টা ইলেকট্রন থাকতে পারে। একটি ইলেকট্রন ঘড়ি কাঁটার ডান দিকে আবর্তন করে, আরেকটা আবর্তন করে বাম দিকে। তাহলে এই যে নিজ অক্ষে চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশকারী সংখ্যা হলো ঘূর্ণনের দিক প্রকাশ করে, এই সংখ্যাকে বলে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম সংখ্যাগুলা 4টা। 4টা কি কি আমরা এখন দেখবো। কোয়ান্টাম সংখ্যা সমূহ: এক, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা ইংরেজিতে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রকাশ করা হয় n দিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোন পরমাণুতে অবস্থিত একটি ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথে আবর্তন করে তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3 এরকম। n এর মান 1 মানে ইলেকট্রনটি প্রথম অরবিটে আছে, ওই প্রথম অরবিটকে বলা হয় কে শেল। যদি n এর মান 2 হয় আমরা বলবো ইলেকট্রনটি দ্বিতীয় অরবিটে আছে, তাকে বলা হয় এল শেল। যদি n এর মান 3 হয়, তৃতীয় অরবিটে আবর্তন করছে, সেটা এম শেল। যদি ইলেকট্রনটা n এর মান 4 হয় তাহলে ইলেকট্রনটা চতুর্থ শেলে আবর্তন করছে, চতুর্থ শেলকে বলা হয় এন। তাহলে প্রথম অরবিট এ, দ্বিতীয় অরবিট এল, তৃতীয় অরবিট এম, চতুর্থ অরবিট এন। তাহলে ইলেকট্রন নিজ অক্ষে চতুর্দিকে যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার বুঝায় এবং শক্তি বুঝায়। আমরা জানি যে যদি n এর মান 1 হয় শক্তি কম, n এর মান 2 হয় শক্তি আরো বেশি, n এর মান 3 হলে আরো বেশি। যত n এর মান বড় হবে তত শক্তি স্তরের আকার বড় হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা
বলা হয় আবার এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এজিমুথাল। আর ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা নাম্বার দেখে বুঝতে পারি ইলেকট্রনটি ওই অরবিটের কোন উপস্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। উপস্তর মানে সাবশেল। এই সাবশেল আমরা বুঝতে পারি ইলেকট্রনটি কোন সাবশেলে আছে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা সূচিত করা হয় এল দ্বারা। ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝি ইলেকট্রন উপস্তরে কিভাবে বিন্যস্ত আছে আর ইলেকট্রনের ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ বিন্যাস প্রকরণ আমরা বুঝতে পারি। ইলেকট্রনের বিন্যাস প্রকরণ মানে অরবিটাল সংখ্যা বুঝতে পারি, অরবিটালের আমরা বিন্যাসটা বুঝতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসছে কথাটা থেকে আমরা সবাই জানি একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ আর অরবিটে থাকে ইলেকট্রন। পজিটিভ চার্জ হলো নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ। এই প্লাস মাইনাসের মধ্যে একটা আকর্ষণ থাকে, তোমরা সবাই জানো। এই আকর্ষণটা হলো বৈদ্যুতিক আকর্ষণ। প্লাস মাইনাসের আকর্ষণকে বলা হয় বৈদ্যুতিক আকর্ষণ, আর যে কোনো আকর্ষণকে বলা হয় চৌম্বক ক্ষেত্রজনিত আকর্ষণ। এই চৌম্বক ক্ষেত্রজনিত আকর্ষণের জন্য ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ ঘটে। এই বিন্যাস প্রকরণ প্রকাশ করা যায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ প্রকাশ করে বা ওরিয়েন্টেশন প্রকাশ করে, সেটা এম দ্বারা সূচিত করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এর দ্বারা প্রকাশ করা হয়। কোন কক্ষপথে ইলেকট্রনের দিক প্রকাশকারী সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে যে দিকে আবর্তন করে তাকে বলা হয় ঘূর্ণনের দিক প্রকৃতি নির্দেশ করে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। স্পিন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা সূচিত করা হয়। একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারে, তোমরা সবাই জানো দুইটি ইলেকট্রন থাকতে পারে, একটি ক্লকওয়াইজ আর একটি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা যদি বলি দুটো ইলেকট্রন থাকতে পারে, স্পিন গুলা কেমন হবে? স্পিন গুলো হবে একটা হবে ক্লকওয়াইজ, একটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটা যদি ক্লকওয়াইজ হয় তার ঘূর্ণন দিক হবে তার মান হবে প্লাস, আরেকটা হবে প্লাস একটা মাইনাস। দুটো ইলেকট্রনের আমরা স্পিন বুঝতে পারবো যদি ক্লকওয়াইজ একটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ একটা হবে। ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা। এই ক্লকওয়াইজটা একটা স্পিন ক্লকওয়াইজ আর একটা স্পিন অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ইলেকট্রন কক্ষপথের দিকে দিক প্রকাশকারী সংখ্যা, এই দিক প্রকাশকারী সংখ্যা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, একটা প্লাস একটা মাইনাস। ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে চারটা সংখ্যা দরকার একটা পরমাণুতে অবস্থিত একটি ইলেকট্রনের অবস্থান প্রকাশ করার জন্য। কত ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা পরমাণুতে যদি 11টা ইলেকট্রন থাকে, যেমন মনে করো সোডিয়াম, 11টা ইলেকট্রনের তোমার চারটা, প্রতিটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান অন্য ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান থেকে আলাদা। তাহলে প্রত্যেকের অবস্থান সুনির্দিষ্ট, প্রত্যেকের অবস্থান সুনির্দিষ্ট এবং ওই ইলেকট্রনটা কোন অরবিটে আছে, কোন অরবিটি থেকে আবর্তন করছে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওই অরবিটের কোন উপস্তরে অবস্থান করে আবর্তন করছে সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটের আকার বোঝায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি বোঝায়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ বোঝায়, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা
ইলেকট্রনের আবর্তনের দিক প্রকাশ করে। কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে কোয়ান্টাম বিন্যাসগুলো থাকে ইলেকট্রনের বিন্যাসগুলো আমরা আলোচনা করব। পরমাণুতে সর্বাধিক সংখ্যক পরমাণুতে ইলেকট্রনের সর্বাধিক সংখ্যক ইলেকট্রনের বিন্যাস করে দিলে ভালো হতো। লিখার পরে আবার লিখি একটু, তারপরে লাইভ না বুঝতে পেরেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা n সহকারী কোয়ান্টাম সংখ্যা n ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা n স্পিন কোয়ান্টাম সংখ্যা n। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমরা বুঝতে পারি ইলেকট্রনটা ওর অরবিটে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপস্তর নির্দেশ করে, বাম দেখে আমরা কোন উপস্তরে ইলেকট্রনকে আবর্তন করছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমরা বের করতে পারি ইলেকট্রনটা কোন অরবিটে কোন অরবিটালে অবস্থান আবর্তন করছে। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমরা নির্ণয় করতে পারি। n এর মান 1 হলে ইলেকট্রনটি প্রথম অরবিটে অবস্থান করে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। n এর মান 1 প্রথম অরবিট বা k শেল। n এর মান 1 হলে ওই অরবিটে কয়টি উপস্তর তা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে বের করতে পারি। প্রথম কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 2 3 ইত্যাদি। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান নির্ভর করে অরবিটের মানের উপর। l এর মান হবে
0 থেকে n minus 1, 0 থেকে n minus 1, n এর মান 1, মানে প্রথম অরবিটে কয়টি উপস্তর তা আমরা l এর মান থেকে নির্ণয় করতে পারি। l এর মান 0 থেকে n minus 1, n এর মান হলো 1, 1 থেকে 1 গেলে 0, একটাই মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, 0 মানে নাথিং না, 0 মানে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপস্তর, 0 হলো সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপস্তর। তাহলে l এর মান 0 থেকে 1 minus 0 মানে একটাই মাত্র মান 0, এবং এখানে বোঝা যাচ্ছে একটাই মান 0 এবং এখানে s উপস্তর, তাহলে s হলো সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপস্তর। প্রথম অরবিটে একটাই উপস্তর 1s, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে l এর মানের উপর নির্ভর করে। l এর মান 0 হলে m এর মান হবে, আমরা m এর মান হবে থেকে 0 সহ মাইনাস l, প্লাস l থেকে 0 সহ মাইনাস l, l এর মান 0, প্লাস 0 থেকে 0 মাইনাস 0 মানে একটা মাত্র মান 0, 0 মানে নাথিং না, 0 হলো সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল হলো s, সর্বনিম্ন একটা মাত্র মান 0, অরবিটালটা হলো s অরবিটাল। s অরবিটাল, s অরবিটালে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুটো, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখতে পাচ্ছি l এর মান 0 মানে একটাই মান, একটা মান হলে থাকতে পারবে দুটো ইলেকট্রন, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটা মান হবে প্লাস হাফ আর একটা মান হবে মাইনাস হাফ। তাহলে প্রথম অরবিটে একটা উপস্তর, একটা অরবিটাল, ইলেকট্রন হবে দুইটো, n এর মান 2, দ্বিতীয় অরবিটকে বলা হয় l শেল, দ্বিতীয় অরবিট প্রথম অরবিটটা নিউক্লিয়াসের সন্নিকটে, তার শক্তি সবচেয়ে কম, নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে চলে গেল দ্বিতীয় অরবিট, সেই অরবিট নিউক্লিয়াসের আকর্ষণ কমে গেল, আকর্ষণ যত কমে গেল শক্তি তত বেড়ে গেল। তাহলে প্রথম অরবিট থেকে দ্বিতীয় অরবিটের শক্তি বেশি, তৃতীয় অরবিটকে বলা হয় l শেল। n এর মান 2, দ্বিতীয় অরবিট নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে আকার তত বড় হবে, প্রথম অরবিট থেকে দ্বিতীয় অরবিটের আকার বড় হলে ইলেকট্রন থাকার জায়গা বেশি, ইলেকট্রন আকার বড় মানে বাড়িটা বড়, সেই বাড়িতে বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। তো বেশি সংখ্যক ইলেকট্রন থাকার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আবার নির্ভর করতেছে ওই অরবিটে উপস্তর কয়টি। তো ওই উপস্তর মানে আমরা মজা করে অরবিটকে যদি বাড়ি বলি, উপস্তরকে যদি কক্ষ বলি, তাহলে দ্বিতীয় অরবিটে কয়টি কক্ষ আমরা বের করতে পারি, l এর মান নির্ভর করে n এর মান নির্ভর করে। 2 নম্বর বাড়ি একটু বড়, তাহলে সেই বাড়ি এখন উপস্তর বা উপস্তর কয়টি আমরা বের করতে পারি, কক্ষ কয়টি, তাহলে l এর মান হবে 0 থেকে 2 minus 1, একটা মান 0 এটা একটা কক্ষ, আরেকটা মান 1 এটা আরেকটা কক্ষ, মানে আরেকটা উপস্তর। 0 একটা উপস্তর, আমরা কিছুক্ষণ আগে বলেছি 0 হলো সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপস্তর, আর 1 হবে তার চেয়ে আর একটু বেশি শক্তি, তা নির্ভর করে তার আকৃতির উপর। আকৃতি আমরা পরে গিয়ে দেখাবো। এখন l এর মান 0 হলে উপস্তরটা হলো s, তার চেয়ে একটু শক্তি বেশি হলো p। তাহলে দুটো উপস্তর, একটা হলো 2s একটা হলো 2p, দ্বিতীয় অরবিটে দুইটা উপস্তর, দুইটা কক্ষ। এখন এই উপস্তরগুলো সূচিত করা হয় s p d f, s p d f এভাবে। s শার্প কথা থেকে আসছে, p প্রিন্সিপাল, d ডিফিউজড, f ফান্ডামেন্টাল। আমরা এগুলো পরে আলোচনা করব। তাহলে s শার্প, এখন s অরবিটালে, এখন s উপস্তরে কয়টা অরবিটাল তা আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানের উপর
নির্ভর করে, মানে এর উপস্তরে বিন্যাস প্রকরণ কি। বিন্যাস প্রকরণ তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান হলো প্লাস r থেকে 0 সহ মাইনাসের প্রত্যেকটা l এর মানের জন্য m এর মান আলাদা। l এর মান যদি 0 হয় m এর মান হবে 0। 0 মানে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল হলো s অরবিটাল, সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল s অরবিটাল। আর l এর মান যদি 1 হয় m এর মান হবে, মানে m মানে বিন্যাস প্রকরণ মানে অরবিটাল সংখ্যা। তো অরবিটাল সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার হিসাব থেকে প্লাস f থেকে 0 সহ মাইনাস l। l এর মান 1, তাহলে m এর মান হবে প্লাস 1 0 মাইনাস 1, কারণ প্লাস f থেকে 0 সহ মাইনাস l। প্লাস 1 0 মাইনাস 1 তিনটা মান মানে 3 রকম বিন্যাস প্রকরণ। উপস্তরের বিন্যাস প্রকরণ 3 ভাবে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। এই ত্রিমাত্রিক বিন্যাস 3টা অরবিটাল, x অ্যাক্সিসের দিকে একটা অরবিটাল px, y অ্যাক্সিসের দিকে একটা, z এর দিকে একটা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো 4টি। কি হলো? আর তিনটা হলো p, একটা x অ্যাক্সিসের দিকে একটা y অ্যাক্সিস একটা z অ্যাক্সিস, মোট 4টা অরবিটাল। প্রতি অরবিটালে আমরা ভালো করে জানি 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা যদি ক্লকওয়াইজ হয় একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা জানি কত হবে? l এর মান যদি 0 হয় একটা অরবিটাল সেখানে 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা প্লাস একটা মাইনাস। আর l এর মান 1 হলে 3টা অরবিটাল, তাহলে প্লাস 1 একটা বিন্যাস, 0 একটা মাইনাস 1, তিনটার জন্য 3টা অরবিটালে থাকতে পারবে 6টা ইলেকট্রন। তাহলে 3 ইনটু 6টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় বাড়িতে সেই বাড়িতে 2টা কক্ষ, সেই কক্ষে 3টা বেড, প্রতি বেডে দ্বিতীয় বাড়িটা বড়, সেই কক্ষে সেই বাড়িতে 2টা কক্ষ, একটা এস কক্ষ একটা পি কক্ষ। এস কক্ষে একটা বেড 2টা ইলেকট্রন, পি কক্ষে 3টা বেড 6টা ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা হলো 8টা। 2 আর 6 8টা ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা 2 আর 6, মোট দ্বিতীয় বাড়িতে ইলেকট্রন সংখ্যা হলো 8টা। দ্বিতীয় বাড়ি বড়, ইলেকট্রন সংখ্যা 8টা। ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাস যদি আমরা বলি, তৃতীয় বাড়িতে চলে আসি। তৃতীয় বাড়ি, তৃতীয় অরবিট, তৃতীয় শেল, তৃতীয় ফলক। তাহলে n এর মান 3, n এর মান 3 হলে n এর মান 3, তাহলে l এর মান হবে কয়টি আমরা বের করব? n এর মান 3 হলে তৃতীয় অরবিট মানে m শেল, প্রথম শেলের নাম k শেল, দ্বিতীয় শেল হলো l, তৃতীয় শেল হলো m শেল। তৃতীয় অরবিটে উপস্তর সংখ্যা নির্ণয় করতে পারবো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে। l এর মান হবে, l এর মান যদি 3 হয় 0 থেকে 3 1, 0 থেকে 3 1, 0 থেকে 3 1, তাহলে হবে থেকে 0 1 2, 3টা উপস্তর। তাহলে l এর মান যদি 3 হয় l এর মান হবে 0 1 2, 0 1 2 মানে 3টে উপস্তর। তৃতীয় বাড়িটা আরো বড়, সেই বাড়িতে 3টি কক্ষ। কক্ষগুলো কি কি আমরা এখন দেখবো। 0 হলে এস কক্ষ, এস উপস্তর। আসলে তো কক্ষ না, আমরা মনে করে বলতেছি ইলেকট্রন থাকার কক্ষ। তাহলে তৃতীয় অরবিটে 3টে উপস্তর, 3s 3p 3d, 3s 3p 3d, তাহলে 3টা উপস্তর। যদি 0 হয় s উপস্তর, l1 হইলে p উপস্তর, l2 হইলে d উপস্তর। এখন প্রতি
উপস্তরে কয়টি অরবিটাল আমরা বের করব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান থেকে, m এর মান থেকে। m এর মান হলো প্লাস l থেকে 0 সহ মাইনাস l। তাহলে যদি 0 হয় আমরা জানি 0, যদি 1 হয় আমরা জানি এটা p উপস্তর, বিন্যাস 3 রকম, একটা x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস, একটা z অ্যাক্সিস। তাহলে মানগুলো হবে আমরা আগেও বলেছি 0 প্লাস 1 0 মাইনাস 1। এখন আমরা দুই নাম্বার যদি l এর মান 2 হয় তাহলে d উপস্তরের বিন্যাস প্রকরণ বা অরবিটাল সংখ্যা আমরা বের করব কিভাবে? প্লাস 2 থেকে 0 সহ মাইনাস 2। তাহলে প্লাস 2 থেকে 0 সহ মাইনাস 2, প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা অরবিটাল। আর 0 হলে s অরবিটাল আগেই বলেছি, আর p উপস্থিত 3টা অরবিটাল প্লাস 1 0 মাইনাস 1, প্লাস 1 হলে px, 0 হলে py, মাইনাস 1 মানে pz। যদি d উপস্তরে 5টা প্লাস 2 dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার, এটাকে কিন্তু পড়া হয় dx স্কয়ার y স্কয়ার হিসেবে। যদি একটা হাইফেন আছে এটা মাইনাস না, dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় বাড়িটা বড়, সেই বাড়িতে 3টা উপস্তর, প্রতি উপস্তরে অরবিটাল আলাদা, ইলেকট্রন সংখ্যা আলাদা। প্রথম উপস্তরটা হলো s, সেখানে একটা অরবিটাল যার মান 0, সেখানে ইলেকট্রন থাকতে পারে 2টা। l এর মান যখন 1 হয় সেখানে 3টা উপস্তর, 3টা অরবিটাল, 3 রকম বিন্যাস, ইলেকট্রন থাকতে পারে 6টা। 3টা প্রতি অরবিটালে 2টা, একটা ক্লকওয়াইজ একটি ক্লকওয়াইজ। আর 2 হইলে d উপস্তর, এখানে 5 রকম বিন্যাস প্রকরণ, ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ ওরিয়েন্টেশন 5 রকম। এই 5 রকম ওরিয়েন্টেশনে ইলেকট্রন থাকতে পারে 10টা। মানে d উপস্তরের বিন্যাস প্রকরণ আমরা দেখতে পেলাম, ইলেকট্রন থাকতে পারে 5 রকম বিন্যাস প্রকরণ, 5টা অরবিটাল, থাকতে পারে 10টা ইলেকট্রন। তাহলে তৃতীয় অরবিটে ইলেকট্রন সংখ্যা হলো 18। এর উপস্তরে একটা অরবিটাল, 2টা ইলেকট্রন, p উপস্তরে 3টা অরবিটাল, 6টা ইলেকট্রন, d উপস্তরে 5টা অরবিটাল, 10টা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস আমরা বুঝি যেমন ইলেকট্রন সংখ্যা যদি 2টা হয় তখন প্রথম শক্তি স্তরে একটা s উপস্তরে একটা s অরবিটাল, 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে s এ 2টা, p তে 6টা, 2s2 2p6। তৃতীয় শক্তি স্তরে s এ 2টা, p তে 6টা, d তে 10টা, মোট 18 ইলেকট্রন থাকে। তাহলে আমরা এখানে 3 নাম্বার অরবিট পর্যন্ত বলেছি। 3 নাম্বার অরবিট, তাহলে অরবিট বা অর্ধ কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটের আকার বোঝায়, সহকারী কোয়ান্টাম সংখ্যার দ্বারা আকৃতি বোঝায়। যেমন SPDF, এটা ছিল আকৃতিতে হবে বৃত্তাকার এবং স্ফেরিক্যাল, অরবিটাল গুলো স্ফেরিক্যাল। p হলো উপবৃত্তাকার, ডাম্বেল আকৃতি অরবিটাল গুলো। d হলো উপবৃত্তাকার, PDF, এগুলো সবই উপবৃত্তাকার। তবে p এর অরবিটাল গুলো ডাম্বেল শেপ, d এর অরবিটাল গুলো হলো ডাবল ডাম্বেল। n এর মান 4, n এর মান 4। আমরা লিখে দিলাম n এর মান 4 হলে এটা চতুর্থ অরবিট, যদি বলা হয় n শেল। এটা হলো ক্যাপিটাল N, n এর মান 4 হলে এটা হলো চতুর্থ অরবিট, মানে ইলেকট্রনটি চতুর্থ অরবিটে বা n শেলে অবস্থান করে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। শেলটা নিউক্লিয়াস n এর মান n শেল বা চতুর্থ অরবিটটা নিউক্লিয়াস থেকে দূরে
নিউক্লিয়াস থেকে দূরে বলে চতুর্থ অরবিটের শক্তি বেশি ও আকারটা বড়। আকার বড় হওয়াতে ইলেকট্রন আকার সংখ্যা বা ক্ষমতা বেশি আর নির্ভর করে আমরা জানি কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা বের করতে পারি যে n শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে n এর মান 4, এটা হলো চতুর্থ অরবিট বা n শেল। এই শেলে কয়টা উপস্তর আমরা বের করতে পারি l এর মান থেকে 0 থেকে 4 - 1, তাহলে 0 1 2 3 চারটা উপস্তর, চারটা। তাহলে সাইজটা অনেক বড়, 4 নাম্বার বাড়ি সাইজে বড় এবং ওখানে বিভিন্ন শেপের অরবিটাল আছে। এখানে 0 মানে আমরা জানি এটা হবে 4s উপস্তর, 1 4p উপস্তর, 2 4t উপস্তর, 3 4 উপস্তর। উপস্তরের সংখ্যা 4টি। কত উপস্তর এখন অরবিটাল কয়টা আমরা বের করতে পারবো বিন্যাস প্রকরণ থেকে, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে। 4s l এর মান 0 হলে m এর মানও 0, কারণ 0 থেকে 0 সহ -0। 1 হলে আমরা জানি +1 0 -1 তিন রকম বিন্যাস। 2 হলে আমরা জানি +2 +1 0 -1 -2 5 রকম বিন্যাস। তাহলে s অরবিটাল একটি, p অরবিটাল তিনটি, d অরবিটাল 5টি। এখন f অরবিটাল এর মান 3, m এর মান হবে +3 থেকে 0 সহ -l, +3 থেকে -3 মানে 7টা মান, 7 রকম বিন্যাস। x y z x এর 7 রকম বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস 7 রকম। তাহলে s অরবিটালের বিন্যাস একরকম, আর p অরবিটালের বিন্যাস 3 রকম, d অরবিটালে 5 রকম বিন্যাস, f এর 7 রকম। মোট অরবিটাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে মোট অরবিটাল সংখ্যা হলো 16টি। চতুর্থ অরবিটে অরবিটাল সংখ্যা 16টি, ইলেকট্রন থাকতে পারবে 35টি। তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হিসাব করে বলতে পারবো একটা মাত্র মান 0, তাহলে দুটো ইলেকট্রন। তিনটা মান হলে 6টা ইলেকট্রন। পাঁচটা মান হলে ইলেকট্রন হলো 10টা। 7টা মান হলে 7টা অরবিটাল হলে ইলেকট্রন হলো 14টা। তাহলে অরবিটাল একটা ইলেকট্রন থাকতে পারে 2টা, p অরবিটাল 3টা ইলেকট্রন থাকতে পারে 6টা, d অরবিটাল 5টা ইলেকট্রন থাকতে পারে 10টা, f অরবিটাল 7টা ইলেকট্রন থাকতে পারে 14টা। মোট ইলেকট্রন সংখ্যা চতুর্থ শেলে 35টা। তো তোমাদেরকে আমি কোয়ান্টাম সংখ্যার 4টা কোয়ান্টাম সংখ্যার কিভাবে মান এবং তাৎপর্য নিয়ে আলোচনা করলাম। আজকে আমি এখানে কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি বাকি আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। কোভিড-19 এর সংক্রমণ রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে।